এই দুনিয়া কষ্টের জায়গা। কেউ হারায় প্রিয়জন, কেউ হারায় সম্পদ, কেউ হারায় স্বপ্ন। হয়তো তোমার জীবনেও এমন এক সময় এসেছে যখন মনে হয়েছে আর পারছি না, যখন মনে হয়েছে আমার জন্য হয়তো সুখ বলে কিছুই নেই। কিন্তু প্রিয় ভাই, তুমি কি জানো আল্লাহ তোমার সবকিছু জানেন। তিনি জানেন তুমি কতটা কষ্টে আছো। তিনি জানেন তুমি রাতের অন্ধকারে কাঁদো, অথচ মানুষ জানে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারাহ আয়াত 6। তাহলে বলো, তুমি কি আল্লাহর এই প্রতিশ্রুতিতে মিথ্যা ভাববে? তুমি কি বিশ্বাস করো না তোমার কষ্ট একদিন শেষ হবে? যদি না করো তাহলে তোমাকে দুটি গল্প শোনাই। প্রথম গল্প হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে নেওয়া। তুমি কি জানো হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ধরে কঠিন রোগে ভুগেছিলেন। তার সম্পদ, সন্তান সবকিছু হারিয়ে গিয়েছিল, কিন্তু তিনি কখনো আল্লাহর উপর সন্দেহ করেননি। তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে পড়ে গেছি, আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। এই দোয়া বলার পরে আল্লাহ তার কষ্ট দূর করে দিলেন। তাহলে বলো, তুমি কি ধৈর্য ধরবে না? দ্বিতীয় গল্প সাহাবীদের বিশ্বাস। যখন উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আহত হয়ে পড়ে গেলেন, তখন কাফেররা বলল, তোমাদের নবীকে কি আল্লাহ সাহায্য করেনি? কিন্তু সাহাবীরা উত্তর দিলেন, আমরা আল্লাহর উপর ভরসা করি এবং তিনি আমাদের বিজয় দান করবেন। এটা ঈমান। কষ্ট যত বড়ই হোক, আল্লাহর উপর ভরসা না হারানো, আল্লাহর উপর ভরসা রাখার উপায়। তাহলে কষ্টের সময় তুমি কি করবে? 3টি কাজ করো, ইনশাআল্লাহ তোমার কষ্ট কমে যাবে। প্রথম কাজ, 5 ওয়াক্ত নামাজে দাঁড়াও। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ দ্বারা ধৈর্য ও সাহায্য চাও। সূরা বাকারা আয়াত 153। নাম্বার 2, বেশি বেশি ইস্তিগফার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফার করবে আল্লাহ তার সব সংকট দূর করে দিবেন। আবু দাউদ। 3 নাম্বার, নিজের অন্তরকে প্রশান্ত করো। কষ্ট যখন তোমাকে ঘিরে ধরে তখন বলো, হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই সর্বশ্রেষ্ঠ তত্ত্বাবধায়ক। প্রিয় ভাই, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আজ যদি কষ্টে থাকে, আগামীকাল সুখ আসবেই। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমাকে কখনো ছেড়ে দিবেন না। আজ যদি তুমি একাকী কাঁদো, একদিন সেই কান্নাই তোমার জন্য জান্নাতের রাস্তা তৈরি করবে ইনশাআল্লাহ।